যুক্তরাষ্ট্রের অর্থায়নে চীনের উহানের ল্যাবে চলছিল করোনা ভাইরাস নিয়ে গবেষণা, আর সেই গবেষণাগারে লাখ লাখ ডলারের তহবিল যোগান দিয়েছিলেন খোদ সাবেক মার্কিন প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। বহু গোপন নথি জনসম্মুখে এনে এমন দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। What was your takeaway when you saw some of these top lines? There are more questions than answers. Was there more than one shooter? What was the angle of the shots that were fired? There was a woman who ran away from the scene where Senator Kennedy was shot, screaming, "We shot him, we shot him." অ্যান্থনি ফাউসি দীর্ঘ ৩৮ বছর ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস NIAID এর প্রধান ছিলেন। গ্যাবার্ডের অভিযোগ, এই পদে থাকাকালীন ফাউসি বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট এবং ট্রিলিয়ন ডলারের ইউনিভার্সাল ভ্যাকসিন তৈরির উদ্দেশ্যে ভাইরাসের শক্তি বৃদ্ধির বিপজ্জনক গেইন অফ ফাংশন গবেষণায় মদত দেন। পরবর্তীতে এসব কর্মকাণ্ড ঢাকতেই তিনি ভাইরাসের প্রাকৃতিক বা প্রাণী থেকে ছড়ানো তত্ত্বটি প্রতিষ্ঠা করতে গোয়েন্দাদের উপর প্রভাব খাটিয়েছিলেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, ২০২৪ সালের জুনে মার্কিন কংগ্রেসের শুনানিতে ফাউসি শপথ নিয়ে মিথ্যা বলেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি মহামারীর আগে বা পরে ভাইরাস গবেষণা নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছিলেন। তুলসী গ্যাবার্ড এই পুরো ঘটনাকে মার্কিন ডিপ স্টেটের সাজানো ছক বলে আখ্যা দিয়েছেন। And the pushing back on authority is pushing back on government is the same as pushing back on science. Unfortunately, that's not what scientists are. And I think we need to be more transparent in reaching out to people. ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই তৎকালীন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যান্থনি ফাউসিকে আগাম আইনি ক্ষমা দিয়ে গিয়েছিলেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।